হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি গাজরের রসমালাই। এর জন্য আমার লাগছে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আমি কিছুটা দুধ ক্ষীর করে নিয়েছি, কিছুটা দুধ আমি এমনি নিয়ে নিয়েছি। এখানে আমি জল নিয়ে নিয়েছি, আমি এখানে ঘি নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি 2 কাপ। এখানে ড্রাই ফ্রুটস গ্রেট করে নিয়েছি, কাজু, কিশমিশ, আমন্ড আর আখরোট। এখানে আমি খোয়া নিয়ে নিয়েছি, এখানে এলাচ নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। আমি প্রথমেই এবার যেটা করব, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু মেল্ট করে নেব। আমি কিন্তু ঘিটা খুব বেশি গরম করব না, তাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে। এবারে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট গাজরটাকে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু আঁচটা কমিয়ে দেব। এবারে আমি গাজরের লবণটা দিয়ে দিচ্ছি। আমি খুবই সামান্য নিয়েছি লবণটা। এবার আমি আর একটু নেড়ে নিচ্ছি। আমার গাজরটা ভাজা হয়ে গেল। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই দুধটা কাঁচাই নিয়েছি। আমি 10 থেকে 15 মিনিট গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি একটু ঢেকে রাখছি। এবারে আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আমার গাজর কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। এবারে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি আবারও একটু ঢেকে রাখছি। 5 মিনিট পরে আমি আসছি। আমি আবারও একটু ঢাকাটা তুলে নিচ্ছি। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। যতক্ষণ কড়াইয়ের গা থেকে ছেড়ে না আসছে ততক্ষণ কিন্তু আমাকে এটা করতে হবে। আমি আবারও কিছুক্ষণ একটু ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু হয়ে এসেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবারে আমি 3 থেকে 4 চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে কিন্তু একটু অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটা মন্ড টাইপের হয়ে আসছে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবারে আমি ম্যাশার দিয়ে একটুখানি করে ম্যাশ করে নিচ্ছি এভাবে। যাতে গাজরটা মোলায়েম হয়ে আসে। আমি আর একটুখানি করে নেব। এই যে কড়াই থেকে ছেড়ে আসছে, আমি আরো 5 মিনিট একটু করে নেব। আমি আরো 5 মিনিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা এরকম থালা নিয়ে নিচ্ছি, এতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এই যে আমি ঘি মাখিয়ে নিলাম পুরোটাতে। এই যে আমার কিন্তু মন্ডটা তৈরি হয়ে গেল। আমি এবার এটাকে
নামিয়ে একটু ঠান্ডা করে ছোট ছোট বলের মতো করে গড়ে নেব। এই যে কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে যাচ্ছে। আমি একটু দেখে নিচ্ছি। এই যে গোল হয়েই আসছে, তার মানে এটা কিন্তু তৈরি। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে এবারে আমি একটুখানি, এই যে আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। এবারে আমি একটুখানি মেখে নেব, হাতে অবশ্যই একটুখানি ঘি মাখিয়ে নেব, তারপরে আমি ছোট ছোট বলের মতো করে গড়ে নেব। এই যে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটুখানি করে এখান থেকে ছোট ছোট করে নেব। এই যে এইভাবে এরকম ছোট ছোট বল করে আমি গড়ে নিচ্ছি সবগুলোই। এই যে আমি সবগুলো বল কিন্তু গড়ে নিলাম। এবারে আমি যেটা করব, আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হোক। এই যে আমার জলটা কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এই ট্রেটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আমি উপর থেকে ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট একটু স্টিম করে নেব। এই যে আমার কিন্তু 5 মিনিট হয়ে গেল। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। আমি ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু। এবারে আমি এতে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। আমার বলগুলো কিন্তু একদম নরম হয়ে গেল, সফট হয়ে গেছে একদম। আমি ড্রাই ফ্রুটসগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি ঘন দুধটা দিয়ে দিচ্ছি। আমি অপেক্ষা করব একটু ফুটে ওঠা পর্যন্ত। আঁচটা বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি আগে ঘন করে রেখেছি। এই যে দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি 2 চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বলগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এইভাবে আমি সবগুলো বলকে দিয়ে দিচ্ছি। এই যে আমি সবগুলো বলকে দিয়ে দিলাম। আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি কম আছে। আমি একটু ঢেকে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি আমার গাজরের রসমালাই। আমি এবারে 2 মিনিট একটু ঢেকে রাখছি। এই যে তৈরি আমার গাজরের রসমালাই। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই যে একদম সফট, মুখে দিতেই কিন্তু একদম গলে যাবে, ভেতরটা এরকম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।